হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। উৎসবের মরশুম শুরু হয়ে গেছে মহালয়া থেকেই, তাই আমিও এই উৎসবের মরশুমের কিছু ভুরি ভোজের রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি। কিভাবে ঝরঝরে মিক্সড ফ্রাইড রাইস বানাবেন সমস্ত রকম টিপস সহ আজকে দেখিয়ে দেব। যেহেতু উৎসবের মরশুম শুরু হয়ে গেছে, তাই আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু মাঝে মাঝে একটা মিউজিক আপনারা শুনতে পাবেন, সেটা পাড়ার প্যান্ডেলে মাইক বাজছে বলে আপনারা কিছু মনে করবেন না প্লিজ। এখানে দেখুন, আমার বাড়িতে 4 জন সদস্য, তাছাড়া আরও 4 জন গেস্ট আসবে, তাই আমি 4 কাপ বাসমতি চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে 100 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, 100 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি, চিংড়ির খোসা ছাড়িয়ে রাখা আছে। সবজির মধ্যে একটা গাজর কুচি করা আছে, আর ওই একই সাইজে আমি 1 কাপ বিনস কুচি করে নিয়েছি আর একটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। 2টো পেঁয়াজ গাজরের মতো করেই কুচানো আছে। 2 চামচ রসুন কিমা করে নিয়েছি, আর 4টে এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ, একটা দারচিনি স্টিক ভেঙে টুকরো টুকরো করা আছে। 1/2 চামচ শাহি জিরা আর 2টো তেজপাতা নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন তো থাকছেই। 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে নেওয়া আছে, আর 4টে ডিম নিয়ে নিয়েছি। এই সমস্ত উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো বাঙালি স্টাইলের মিক্সড ফ্রাইড রাইস রেসিপি। এখানে দেখুন, আমি হাঁড়িতে জল ফুটতে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবারের মধ্যে শাহি জিরা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তাহলে ভাতটা বেশ ঝরঝরে হবে। আর শেষে নামানোর আগে কিন্তু 1 চামচ ভিনিগার দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে উঠলে এবারে ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে এদিকে ভাতটা হতে থাকুক। এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, নুন স্বাদ মতো, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ কাঁচা লঙ্কা গুঁড়ো, ও 1 চামচ মতন কর্নফ্লাওয়ার মাখিয়ে আমি রেখে দেব। এদিকে কড়াইতে সাদা তেল দিয়েছি 2 চামচ। দেখুন, তেলটা গরম হলে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট মতন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুন্তির সাহায্যে দেখুন, চিকেনগুলোকে আরেকটু কেটে কেটে ছোট করে দিয়েছি। চিকেন আমাদের ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা নামিয়ে নেব। এবার বাকি যে তেল রয়েছে তার মধ্যে 4টে ডিম ভেঙে দিয়ে দেব। এবার সামান্য একটু নুন ছড়িয়ে দেব, আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে একটা ডিমের ঝুড়ো বানিয়ে নেব। এদিকে দেখুন, ভাতটা ফ্যান ঝরিয়ে নিয়েছি। এবার নামিয়ে একটু ছড়িয়ে রেখে দেব। এখানে ভাতটা আমি 90% কুক করে নিয়েছি। এদিকে কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছের ওপর একটু নুন ছড়িয়ে রেখে দিয়েছিলাম, দেখুন, তেলের মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে সাঁতলে নেব ভালো করে। চিংড়ি মাছ কিন্তু কুকড হতে বেশি সময় লাগে না। চিংড়ি মাছ সাঁতলানো আমাদের হয়ে গেছে, এই পর্যায়ে নামিয়ে নেব। এবার যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আরও 1 চামচ ঘি মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোতে থাকলে এই পর্যায়ে আমরা 1 চামচ মতো গোটা গোলমরিচ দিয়ে দেব। একটু ভেজে নেব। তারপরের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। 1 চামচ রসুন কিমা দেব। এবারে হালকা করে একটু ভেজে নেব।
রসুন ভাজার সুগন্ধ বেরোতে থাকলে এবার এর মধ্যে এক এক করে গাজর ও বিনস কুচি দিয়ে দেব। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু নুন ছড়িয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন আমি ভেজে নেব, যাতে সবজিগুলো আমাদের সেদ্ধ হয়ে যায়। তিন মিনিট পর দেখুন সবজিগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব, আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। এবার 1 মিনিট মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ক্যাপসিকাম দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই, তা না হলে কিন্তু ক্যাপসিকামের ক্রাঞ্চিনেস থাকবে না। এই পর্যায়ে আমরা সাতলানো চিংড়ি ও ভাজা চিকেন দিয়ে দেব, ডিমের ঝুড়োটাও দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে 2 মিনিট মতন আবারও ভেজে নেব। এবার এর মধ্যে 1 চামচ সামরিচ গুঁড়ো ও 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এবার শেষে প্রায় 1.5 চামচ মতন আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। যেহেতু ভাতটা এখানে অনেকটা পরিমাণ, ওই জন্য কিন্তু আমি কড়াইতে দিয়ে মিক্স করলাম না। নামিয়ে যে পাত্রে ভাত ছড়িয়ে আমি ঠান্ডা করতে রেখেছিলাম, সেই পাত্রে এই মিক্সড সবজি ওপর থেকে ছড়িয়ে দেব। সমস্ত ভাতের ওপরে ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিক্স করে নেব। আর বাকি ভাতটাও দেখুন, একটা থালার মধ্যে ছড়ানো ছিল যে ভাতটা, সেইটা কড়াইয়ের মধ্যে নামিয়ে নিলাম, তারপরে ভালো করে মিক্স করে নিলাম। দেখুন মিক্সড ফ্রাইড রাইস কিন্তু একেবারে রেডি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতন আমি রেস্টে রেখে দেবো। এইভাবে 10 মিনিট পরে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, যে কোনো রকম চিকেন কিংবা মাটনের প্রিপারেশনের সাথে কিন্তু এই মিক্সড ফ্রাইড রাইস ভীষণ ভালো লাগে বন্ধুরা। একবার অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রকম বিভিন্ন ধরনের রেসিপি পেতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই নতুন ভিডিও শেয়ার করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।